হে গাইস, ওয়েলকাম টু রিয়েল স্পোর্টস বেঙ্গলি। সো আগামী 16 তারিখ থেকে মোহনবাগান তাদের এসিএলের জার্নি শুরু করতে যাচ্ছে এবং এই ভিডিওতে মেনলি আলোচনা করে নেব রওশন রবিনো কীভাবে হতে পারে মোহনবাগানের তুরুপের তাস। তার আগে সুপার কাপ ও মোহনবাগানের এসিএলের ম্যাচগুলো কোথায় দেখা যাবে এইসব নিয়ে বেশ কিছু আপডেট উঠে আসে, সেসব নিয়ে আগে আলোচনা করা যাক। প্রথমেই বলা যাক মোহনবাগানের এসিএলের ম্যাচগুলো আপনারা কোথায় দেখবেন। এখন অবধি যে খবর পাওয়া যাচ্ছে, মোবাইলে ফ্যান কোড অ্যাপে আমরা এই ম্যাচগুলো দেখতে পারবেন। এই জন্য ফ্যান কোড একটি নতুন পাসও বার করেছে। শুধুমাত্র আপনারা যদি মোহনবাগানের ম্যাচ দেখতে চান, সেক্ষেত্রে আপনাদের অবশ্যই 69 টাকা দিয়ে ফ্যান কোড অ্যাপকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। অন্যদিকে যদি আপনারা এসিএল 2 এর সমস্ত ম্যাচ দেখতে চান, সেক্ষেত্রে আপনাদের 99 টাকা দিয়ে ম্যাচগুলোকে সাবস্ক্রাইব করতে হবে। অর্থাৎ ওটিটিতে আমরা ফ্যান কোডের অ্যাপের মাধ্যমে সাবস্ক্রিপশনের মাধ্যমে এসিএলের ম্যাচগুলো দেখতে পাবো। এবার টিভিতে এখন অবধি জানা যাচ্ছে না, তবে আগের বার অবধি স্পোর্টস 18 এই জাতীয় খেলাগুলি স্পন্সর করেছিল। কিন্তু আগের বার যেহেতু আইএসএলের মাঝামাঝি সময় স্টার স্পোর্টস 3তে মেনলি এই ফুটবল খেলাগুলো দেখানো হয়, তো এখন অবধি যেমন হচ্ছে স্টার স্পোর্টস 3তেই মেনলি এইগুলো লাইভ কভারেজ হতে পারে। তবে এই বিষয়ে কোনো কনফার্ম আপডেট এলে আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো। এরপর আসা যাক সুপার কাপের আপডেটে। এখন অবধি আমরা জানি যে অক্টোবরের 25 তারিখ থেকে সুপার কাপ শুরু হওয়ার কথা। ও যা খবর আসছে, সুপার কাপ হতে চলেছে শুধুমাত্র গোয়ায় এবং গোয়ার দুটি স্টেডিয়ামে। একটি হচ্ছে ফাতোরডা স্টেডিয়াম, দ্বিতীয়টি হচ্ছে বাম্বলিনে অবস্থিত জেআরডি টাটা টাটা না কি একটা কমপ্লেক্স, এই নামটা আমি স্ক্রিনে অবশ্যই দেখিয়ে দেবো। অর্থাৎ কোভিডের টাইমে যেভাবে আইএসএলগুলো অনুষ্ঠিত হতো, সেইভাবেই এবারে সুপার কাপ অনুষ্ঠিত হতে পারে। এবং এই সুপার কাপের জন্য 12টি আইএসএল টিম তাদের নাম কনফার্ম করেছে। অন্যদিকে 3টে আই লিগের টিম এখন অবধি নাম কনফার্ম করেছে। এবং এখন অবধি যা জানা যাচ্ছে, সুপার কাপ যে জিতবে সে এবারের মতো আপনাদের এসিএল 2 এর ওই প্লে অফ রাউন্ডের স্পটটা কনফার্ম পাবে। অর্থাৎ সমস্ত ক্লাবের কাছে, বিশেষ করে মোহনবাগানের কাছে এই সুপার কাপটা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ আইএসএল নিয়ে এখনও আনসার্টেনিটি, কে বিট করবে তার উপর নির্ভর করে আইএসএল হতে পারে। অর্থাৎ সুপার কাপটা আগে যদি মোহনবাগান জিতে রাখতে পারে, তো আমাদের মাথায় এসিএলের চাপটা অন্তত কমে যাবে। উল্টে আমরা এসিএলে আরও ভালোভাবে ফোকাস করে খেলতে পারবো। এর মাঝে আমি একটা কথা বলে দিই, ইন্ডিয়া যেহেতু বাংলাদেশের সাথে ফিফা ইন্ডোর একটি কি দুটি ম্যাচ আছে, এই জন্য যা খবর জানা যাচ্ছে, প্রথমে প্লে অফ রাউন্ডগুলো আগে সুপার কাপের হয়ে যাবে। তারপর যে সব চারটে গ্রুপ থেকে যারা সেমিফাইনালিস্টগুলো বেরোবে, সেই সেমিফাইনালিস্টদের সেমিফাইনাল যে ম্যাচগুলো আছে, সেই ম্যাচগুলো ইন্ডিয়া ও বাংলাদেশের ফিফা ইন্ডোর ম্যাচটি হয়ে যাওয়ার পর অনুষ্ঠিত হবে। অর্থাৎ দুটি সেমিফাইনাল এবং একটি ফাইনাল ফিফা আন্ডারে থাকা ইন্ডিয়া ও বাংলাদেশ ম্যাচ হয়ে যাওয়ার পর অনুষ্ঠিত হবে। এই ফাঁকে আইএসএল নিয়েও কিছু বলে দিই। এখন অবধি যে আপডেট আসছে, আইএসএল নাকি জানুয়ারি থেকে, অর্থাৎ ডিসেম্বরের শেষে থেকে জানুয়ারির প্রথমের মধ্যে শুরু হতে পারে, যেমনটা এএফএ বলেছিল যে ডিসেম্বর থেকে শুরু করতে হবে এবং মে মাসের মধ্যে সেটি অবশ্যই শেষ করতে হবে। অর্থাৎ এবারে যা বোঝা যাচ্ছে, নয় আইএসএলের ম্যাচের সংখ্যা কমতে পারে, নয় আইএসএল একদিনে 2 থেকে 3টে করে ম্যাচ দেখা যেতে পারে। অর্থাৎ এবারের আইএসএল খুবই টাইট শিডিউলের মধ্যে হতে চলেছে। তবে এখন দেখার এটাই থাকবে কোন কোম্পানি আসল বিট তোলে এবং কোন কোম্পানি পরবর্তী ক্ষেত্রে আইএসএল স্পন্সর করে। এখনও অবধি এফএসটিএল এর হওয়ার চান্সটাই বেশি। এরপর ছোটো ছোটো যদি ট্রান্সফার আপডেটে আসা যায়, তো অবশ্যই প্রথমে ক্লিফোর্ড মিরান্ডা, যে 2টো সিজন আগে মোহনবাগানের অ্যাসিস্ট্যান্ট কোচের পদেও ছিল, তারপর যা মোহনবাগানের থেকে মুম্বাই সিটি এফসির অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে, এই ক্লিফোর্ড মিরান্ডা নাকি পরবর্তী সিজনে আইএসএলের জন্য চেন্নাই এফসির অ্যাকচুয়াল প্রপার কোচ হিসাবে নিযুক্ত হয়েছে। অর্থাৎ খালিদ জামিল থাংবই সেন্টোর পর তৃতীয় কোচ হিসাবে ক্লিফোর্ড মিরান্ডা অ্যাজ আ ইন্ডিয়ান কোচ হিসাবে কোনো টিমের কোচিং করাতে চলেছে। এটা খুবই গর্বের বিষয়, কারণ আমরা আগে দেখেছি ইন্ডিয়ান কোচরা কত ভালো কাজ করেছে। এবং মার্কাস ম্যাগুইরের রিসেন্টলি টুইট থেকে এটা জানা যাচ্ছিল যে ইস্টবেঙ্গল নাকি কর্নার সেলসকে একটি এনকোয়ারি করেছে যে 1 বছরের ডিলে সাইন করানোর জন্য। অ্যাকচুয়ালি আমার দেখে ইস্টবেঙ্গলের মতো টিমেরকে দেখে একটু শক লাগলো এই ডিসিশনটা, কারণ ইস্টবেঙ্গলের টিমে অলরেডি 3খানা মিডফিল্ডার আছে, সাউল ক্রেসপো, মোহাম্মদ রাশিদ, বন্ধুদিকে মিগুয়েল। বাট তাদের স্ট্রাইকার পজিশনে প্লেয়ার সংখ্যা কিন্তু অত্যন্ত কম। এই মোহাম্মদ হামিদ আই থিঙ্ক প্লেয়ারটার নাম, এই প্লেয়ারটা কিন্তু ফিনিশিংও অত ভালো না। তো কেন ট্রাই করছি আমি তো জানি না। অ্যাকচুয়ালি আমি তো চেয়েছিলাম যে মোহনবাগান যেন অ্যাজ আ 7 প্লেয়ার হিসাবে সাইন করে, যদিও এখন অবধি কোনো খবর জানা যাচ্ছে না। 16 তারিখে অ্যাকচুয়াল জানা যাবে। তো এখন অবধি ইন্টারেস্ট করলেও কোনো ফাইনাল কোনো ডিসিশন আসেনি এবং ডিল ডান হওয়া অনেক দূরের বিষয়। এরপর এর মাঝে আরেকটা কথা বলতে যদি, মোহনবাগানের প্রতিপক্ষ আহাল এফসি আজকেই, মানে আপনারা যখন ভিডিও দেখছেন আগামীকাল রাতেই কলকাতায় ল্যান্ড করে যাবে। অর্থাৎ তারা ম্যাচের
3 দিন আগেই কলকাতা ল্যান্ড করে গেল। এর থেকে এটা পরিষ্কার যে তারা এই আবহাওয়ার সাথে মানিয়ে খেলে নিতে চাইছে। এবং মোহনবাগানের আপডেটে আসে, মোহনবাগান তাদের আপাতত যা খবর পাওয়া যায় প্র্যাকটিসে সমস্ত প্লেয়ারই ফিট আছে। আগের দিন নাকি মনবীর সিং প্র্যাকটিস করেনি, তবুও যা খবর পাওয়া যাচ্ছে আজকে ভালো মতোই প্র্যাকটিস করেছে। এবং মোহনবাগান আজকে লাস্ট এইখানে প্র্যাকটিস করে, কাল থেকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে প্র্যাকটিস করবে পরবর্তী 2 দিন। এবার আসা যাক আজকের ভিডিওর মূল টপিকে, কেন রওশন রবিন হতে পারে মোহনবাগানের তুরুপের তাস। এখন অবধি প্র্যাকটিস সিজন থেকে যে খবর পাওয়া যাচ্ছে, অন্যদিকে আগের দিন প্র্যাকটিস ম্যাচে লাস্ট 10 মিনিটে রওশনে খেলা দেখে যা জানা যাচ্ছে, রওশনই হতে চলেছে সেই সূচের সুতোটা, যেই সুতোটা থেকে আসল অ্যাটাকের চাবিকাঠিটা লুকিয়ে থাকবে। আমরা আগের সিজনে গ্রেগ শুয়ারের খেলা দেখেছি, তার আগের সিজনগুলোতে হুগো বুমোসের খেলা দেখেছি, কিন্তু এখন অবধি যা জানা যাচ্ছে রওশন রবিনও এদের থেকে ফার বেটার স্কিলফুল প্লেয়ার। তার সাথে একটি ব্রাজিলিয়ান ঝলকও লুকিয়ে আছে। এই শিলে হয়তো রওশন রবিনের ওপরে অ্যাটাক তৈরি করার মূল দায়িত্বটা থাকবে, কারণ আর এর সাথে সবথেকে মেন প্লেয়ারটা হবে হয়তো ডিমি পেত্রাতোস। আমি আপনাদের ব্যাপারটা বুঝিয়ে বলি, এখন অবধি যা জানা যাচ্ছে ম্যাকলারেন যেহেতু তেমন ফিট নেই, হয়তো সেদিন কামিংস আর পেত্রাতোস স্টার্ট করতে পারে, তার সাথে রওশন রবিনও। মোহনবাগান তো যেহেতু 5টা বিদেশি নিয়ে যাওয়ার চান্সটাই বেশি, সেই জন্য আমি এটা বললাম। অন্যদিকে রওশন প্লে করবে অ্যাজ আ নাম্বার 10 প্লেয়ার। সো রওশন রবিনও একদিকে যেমন প্রচুর স্কিলফুল প্লেয়ার, তার উপর যেরকম জানা যাচ্ছে রওশন রবিনও নাকি অফ বলিং মুভমেন্টটাও যথেষ্ট ভালো। অন্যদিকে ডিমি পেত্রাতোস, যার খেলাটা মেনলি আমরা তার আগের সিজন অবধি দেখতে পেয়েছিলাম, কারণ পেত্রাতোস কখনোই আসা নাম্বার 10 না যে অ্যাসা বল প্লে তৈরি করে অ্যাটাক তৈরি করবে। পেত্রাতোসের পিছনে অবশ্যই একটা নাম্বার 10 নাম্বার 8 জাতীয় প্লেয়ারের প্রয়োজন হয়। অর্থাৎ রওশন আসার ফলে মোহনবাগান পেত্রাতোসকেও আগের ছন্দে ইউজ করতে পারবে, এবং অ্যাজ আ স্ট্রাইকার হিসাবে ম্যাকলারেন কামিন্সকে ইউজ করে মোহনবাগান অ্যাজ আ 3 ফলে অ্যাটাক তৈরি করতে পারবে, যে অ্যাটাককে আটকানোর ক্ষমতা আমার মনে হয় না যে আহাল এফসির আছে অন্তত। আর এই ম্যাচটাই তো মোহনবাগানের জন্য সবথেকে ইম্পর্টেন্ট ম্যাচ হতে চলেছে, কারণ এই ম্যাচ থেকে 3 পয়েন্ট আমাদের দরকারি, শুধু 3 পয়েন্ট নয়, বড় গোলের মাঝখানে জেতাটাও আমাদের খুবই দরকারি। তাই আমি বললাম মোহনবাগান অ্যাটাকের সমস্ত কিছুই লুকিয়ে আছে এই রওশন রবিনের পিছনে। এবার রওশন যতদূর যা জানা যাচ্ছে এখনও অবধি 90 মিনিট খেলার জন্য ফিট নয়, যদিও এখনও 2 দিন পড়ে আছে। আশা করবো সে যেন এমন কিছু জাদু দেখায় যেখানেই হয়তো সে যতক্ষণ মাঠে থাকবে ততক্ষণে হয়তো মোহনবাগানের উপর কাছে খেলাটা চলে আসে। সো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান। আজকের মতো এইটুকুনি বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।